শিন শপিং হল নিয়ে আমার চ্যানেলে প্রথমবারের মতো একটি আনবক্সিং ভিডিও করতে যাচ্ছি। বাংলাদেশে বসে শিন থেকে এতগুলো শপিং কখন কিভাবে করলাম সবকিছুই একে একে আজকের ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন এই শিন শপিং হল ভিডিওতে। আমি জানি এই ধরনের ভিডিও আপনারা সবাই অনেক পছন্দ করেন, তাই চিন্তা করেছি আপনাদেরকে সাথে নিয়ে এই শপিংগুলো আনবক্স করব। আমি মোস্টলি এখানে হোম ডেকোর আইটেমসগুলোই অর্ডার করেছিলাম। সো দেখা যাক এই বড় বক্সে কোন খাজানা লুকিয়ে আছে। ওয়াও, সুন্দর এই জিঞ্জার জার গ্লাসটা আমি অর্ডার করেছি ড্রয়িং রুম বা ডাইনিং রুমের কোনো একটা জায়গায় ডেকোরেট করতে পারবো বলে। লাক্সারিয়াস একটা লুক দিবে। অনেক দিন ধরে আমার উইশ লিস্টে এটা ছিল। এই জিঞ্জার জারটা বেসিক্যালি 3টা সাইজে অ্যাভেলেবেল ছিল। আমি মিডিয়াম সাইজটা অর্ডার করেছি। যেহেতু এগুলো একটু হেভি হয় তাই এই সাইজটা আমার কাছে ম্যানেজেবল মনে হয়েছে। তারপরে এই বক্সটাতে কী আছে দেখা যাক। হোম ডেকোরের আরও একটা আইটেম, মিরর ট্রে। খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন। আমি এই ডিজাইনটা আসলে অনেক দিন যাবৎ খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম, তো ফাইনালি শিন থেকে পেয়ে গিয়েছিলাম। আর এই সাইজটা হচ্ছে একেবারে ছোটটা। এই ট্রের উপর ক্যান্ডেল স্ট্যান্ড অথবা ফ্লাওয়ার ভাস রেখে ইজিলি যে কোনো কর্নার সাজিয়ে রাখা যাবে। বাসার ওয়াশিং মেশিনের পাশের দেওয়ালটাকে একটু পার্সোনাল টাচ দেব বলে এই ওয়াল হ্যাঙ্গিং পিসটা অর্ডার করেছি। হেভি মেটালের এই ওয়াল হ্যাঙ্গিং ডেকোরটা স্ক্রুর সাহায্যে দেওয়ালে লাগিয়ে দেওয়া যাবে। এখানে স্ক্রু দিয়ে দিয়েছি আলাদাভাবে। আর শিনের ওয়েবসাইটের পিকচারে আমি যেমনটা দেখেছিলাম, হাতে পাওয়ার পর আমার কাছে কোয়ালিটি 10/10 মনে হয়েছে। খুব চিপ প্রাইসে বেস্ট একটা প্রোডাক্ট হয়েছে এটা। আর রিজনেবল প্রাইসে আমি মনে করি শিনের ওয়েবসাইটে সবচেয়ে ভালো যদি কোনো শপিং করতে হয় তাহলে সেটা হবে হোম ডেকোরের আইটেমগুলো। তো যাই হোক, এর পরের এই বড় প্যাকেটটাতে কি আছে সেগুলো একটু দেখে নিই একে একে। তো এখানে প্রথমে বের করলাম একটা রানার। বহুতিমের এই টেবিল রানারটা দুই পাশে এত সুন্দরভাবে টার্সেল লাগানো ছিল, দেখতে অনেক অনেক সুন্দর লাগে আমার কাছে। আর এটা আমি লাস্ট ইয়ার কিনেছিলাম। এরপর একটা ফ্যামিলি সাইন বের হলো প্যাকেট থেকে। খুব সুন্দর ওডেন কার্ভ করা এই ফ্যামিলি সাইনটা চাইলে আপনারা ওয়ালে হ্যাং করে রাখতে পারবেন। পিছনে হুক দেওয়া আছে, অথবা টেবিলেও সাজিয়ে রাখা যাবে। তারপর খুব সুন্দর আরও একটা ইউনিক ডিজাইনের ডাবল লেয়ারের অয়েল জার অর্ডার করেছি। এটা আমার উইশ লিস্টে অনেক দিন ধরে ছিল এবং প্রায় খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম বিভিন্ন ওয়েবসাইটে। দুই ধরনের তেল রেখে যখন কিচেন কাউন্টার টপটা এটা দিয়ে সাজাবো তখন অনেক ভালো লাগবে, তাই না? বাসার মেইন ডোরে হ্যাং করার জন্য খুবই থটফুল এই সালাম ওয়েলকাম লেখা ডোর হ্যাঙ্গিং পিসটা অর্ডার করেছি। রমজান মাসে অথবা ঈদে বা কুরবানি ঘর সাজাতে কাজে দিবে আমার। ইদানিং হোম ডেকোরে বা ফল ডেকোরের জন্য পামকিন ডিজাইনের যে কোনো আইটেমই খুবই হাইপ, খুবই পপুলার, তাই এগুলো অর্ডার দেওয়া। পিকচারে যেমনটা আমি দেখেছিলাম, বাস্তবে আসলে এগুলোর সাইজ একটু বেশি ছোট হয়ে গিয়েছে, বাট সমস্যা নেই, এই সাইজটাও কিন্তু অনেক কিউট। তারপর বহুদিনের এই নটেড ডিজাইনের ওডেন ডেকোর পিসটা অর্ডার করেছি শেহরানের স্টাডি টেবিলে সাজিয়ে রাখার জন্য। আমার কাছে মনে হয়েছে ওর পড়ার টেবিলে এটা বেশ ভালোই মানাবে। এছাড়াও আমি আরও কিছু কিউট কিউট ডিজাইনের শোপিস অর্ডার করেছি, যেমন পিঙ্ক কালারের এই শোপিসটা। এটা আসলে একটা স্পন হোল্ডার, ডাইনিং টেবিলে সাজিয়ে রাখা যেতে পারে। তারপর আরও একটা ওয়াটারমেলন ডিজাইনের শোপিস অর্ডার করেছি। এটা খুব সুন্দরভাবে হ্যাং করে রাখা যেতে পারে, দেখতে অনেক কিউট লাগে এবং এটার ব্যাক সাইডে আবার ফেক প্লান্ট আছে, তাই আমার কাছে মনে হয়েছে এটা দুই সাইডেই চাইলে রাখা যাবে আর কি। তো এখানে আমার জন্য আবার আরেকটা ফিঙ্গার চেইন সহ সিম্পল ব্রেসলেট অর্ডার করেছি। ওয়েস্টার্ন বা ট্রেডিশনাল হোক, যে কোনো ডিজাইনের ড্রেসের সাথে এগুলো আসলে মানিয়ে যায়, তাই নেওয়া। একটা সময় স্টুডেন্ট লাইফে তো অলওয়েজ টাকা সেভ করে করে এইসব কিনতাম। এখন আর ওভাবে হয়ে ওঠে না, কারণ প্রায়োরিটিস চেঞ্জ হয়েছে, সময়ও চেঞ্জ হয়েছে, তাই আগের মতোভাবে মন চায় না আর কি। তবে মাঝে মাঝে আমার অকেশনালি একটু একটু এই ধরনের জিনিসপত্র পরা হয়, সেজন্য কিনে রেখেছি। এরপর আহলানের জন্য টুকটাক কিছু জিনিসপত্র আমি কিনেছি, সেগুলো আর এত বেশি ডিটেলসে না দেখাই। তবে একটা জিনিস আমি না দেখিয়ে পারছি না, সেটা হচ্ছে এই আহলানের নাম লেখা পার্সোনালাইজ ওয়াটার পটটা। এটা ওর খালামণির কাছ থেকে গিফট পেয়েছে এবং আমাকে রিকোয়েস্ট করেছে যেন আমি এটা একটু রেকর্ড করে নিই। অ্যানিমাল প্রিন্টের খুব সুন্দর এই ওয়াটার পটটা আমার ছেলে হাতে পাওয়ার পর যে এত খুশি হয়েছে সেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না, কারণ ও আসলে অনেক দিন যাবৎ এটার লোভে ছিল এবং ওর খালামণিকে বলে রিকোয়েস্ট করে ওর খালামণি ওর জন্য এটা আসলে অ্যামাজন থেকে অর্ডার করে নিয়েছিল। এরপর
আমি আরও একটা অয়েল কন্ট্রোলিং ফেস পাউডার অর্ডার করেছি শিগ্লেমের। জানি না কেমন কাজ দেয়, এখনও পর্যন্ত ইউজ করিনি, তবে ইউজ করার পরে আপনাদের সাথে রিভিউ শেয়ার করতে পারবো। তারপরে এখানে একটি টার্কিশ ডিজাইনের ছোট্ট এই সার্ভিং ডিশটা আমার হাজব্যান্ড কিনে এনেছে। চাইলে এটা আমি মাল্টিপারপাসলি ইউজ করতে পারবো, চাইলে ভর্তা দিতে পারবো, চাইলে সালাদ দিতে পারবো, অথবা ড্রাই ফ্রুটস দেওয়া যাবে। টেবিলে খুব সুন্দর লাগবে এটা যখন সাজিয়ে রাখা হবে আর কি, ফ্রুটস বা সালাদ বা ভর্তা দিয়ে। তো যাই হোক, এগুলো সবগুলো আমি খুব রিসেন্টলি কিনেছি এবং এই সব শপিংগুলো আমার জন্য করে পাঠিয়েছে আমার কাজিন সিস্টার বা আমার বোন, যেটাই বলেন না কেন, ইউএসএ থেকে। খুব রিসেন্টলি আমার হাজব্যান্ড ইউএসএ গিয়েছিল অফিসের একটা কাজে, আর ও যেহেতু ফ্রিকুয়েন্টলি ইউএসএ আসা যাওয়া করা হচ্ছে, তো আমি ভাবলাম কেননা ওকে দিয়ে, মানে আমার বোনকে দিয়ে হোম ডেকোরের কিছু কিছু আইটেম আমি শপিং করিয়ে নিই। তো যেহেতু আমার অ্যাক্সেসরিজ বা মেকআপ আইটেমের চেয়ে এই ধরনের হোম ডেকোর আইটেমের প্রতি ঝোঁক বেশি, তো আমি ওকে দিয়ে শিনের ওয়েবসাইট দিয়ে চেক করিয়ে যখন যেই আইটেমের উপর অফার পেতাম সেগুলো ও কার্টে অ্যাড করে নিত আর আমার জন্য অর্ডার করে রাখতো। তো এভাবে দেখা গিয়েছে লাস্ট 1 ইয়ার ধরে ওর বাসায় অনেক শপিং এভাবে জমা পড়ে গিয়েছিল। তো কিছুদিন আগে যখন আমার হাজব্যান্ড গিয়েছিল তখন সবগুলো একসাথে শপিং করে আমার জন্য পাঠিয়ে দিয়েছিল। আর ওর ফ্যামিলির সাথে আমার হাজব্যান্ড অ্যাপেল গার্ডেনে ঘুরতে গিয়েছিল অ্যাপেল পিক করার জন্য। তো বাংলাদেশ আসার সময় আমাদের জন্য কিছু অ্যাপেল প্যাক করে পাঠিয়ে দিয়েছিল যেন আমরাও খেতে পারি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এই অ্যাপেলগুলো এত রসালো, এত মিষ্টি ছিল, কি আর বলবো। আলহামদুলিল্লাহ, এইগুলো যে আমাদের রিজিকে থাকবে সেটা তো কল্পনার বাহিরে ছিল। তো যাই হোক, সব কিছুর জন্য আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া। আপনাদের কাছে আজকের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না, সেই সাথে কমেন্টে জানাতে পারেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন আজকের এই আনবক্সিং ভিডিও। সবার সাথে দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।